দেখুন, সহজ সরল কথা হচ্ছে মার্কেট মিউনিসিপ্যালিটির মতো। আপনি যেখানেই যত খানাখন্দ খুঁড়ে রাখুন, ওরা কিন্তু এসে ওই জায়গাটা চাপা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ ওই জায়গাটায় গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করে। তাহলে মার্কেটে এই মুহূর্তে মিউনিসিপ্যালিটির মতো কাজ করছে বা গভর্নমেন্টের মতো কাজ করছে। নমস্কার। অল্টারনেট মাইন্ডস 18 এবং ডিডি ভ্যালু ইনভেস্টিংয়ে স্টক মার্কেটের আড্ডায় আবারও একবার আপনাদেরকে আমাদের এই প্রতিবেদনে স্বাগত। আজকে আমরা ডিসকাস করব ফ্রাইডে মার্কেট নিয়ে, এবং তার সাথে সাথে আমরা একটা নতুন সিরিজ চালু করতে চলেছি, যেখানে আর যারা স্টক মার্কেটে অলরেডি আছেন তারা তো বুঝতেই পারবেন। স্টক মার্কেটে নতুন যারা আসছেন কিংবা আমার এই অ্যানালাইসিসগুলো যাদের বুঝতে সত্যিই খুব কষ্ট হচ্ছে, তাদের জন্য আমি জিনিসটাকে খুব সিম্পল ওয়েতে আপনাদের সামনে প্রতিস্থাপন করব। নমস্কার, আমি ডক্টর বেদাঙ্ক আপনাদের সাথে আছি। শুক্রবারের সন্ধ্যাতে এই আড্ডায় আজকে মার্কেটে কি ঘটলো এক কাপ চায়ের চুমুকে আপনাদের সঙ্গে আমি থাকব, এবং একটা সিনেম্যাটিক ওয়েতে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব যে সারাদিনে মার্কেটে কি হয়েছে এবং কি হতে চলেছে। স্টক মার্কেটে আমিও সব জানি না, আপনিও সব জানেন না। আসুন দুজনে আমরা হাত ধরাধরি করে এগিয়ে চলি স্টক মার্কেটটাকে সহজ সরল ভাষায় আপনাদের কাছে প্রতিস্থাপন করার জন্য। ওকে, চলুন একটু দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা চার্ট, এবং এই যে লাল এবং সবুজ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে এক একটি ক্যান্ডেলস্টিক বলা হয়। ক্যান্ডেলস্টিক মানে কি? ক্যান্ডেলস্টিক মানে মার্কেটে যদি উপরের দিকে ওঠে সেটা গ্রিন ক্যান্ডেল হয়, এবং যদি নিচের দিকে নামে সেটা রেড ক্যান্ডেল হয়। অর্থাৎ এক একটা সময়ের টাইম ফ্রেমের সূচক হিসেবে এই ক্যান্ডেলস্টিকগুলো ইউজ হয়। সুতরাং আমরা দেখি, চলুন একটু দেখে নিই যে উইকলি অর্থাৎ এক উইকে, লাস্ট উইকে কি ঘটনা ঘটেছে এবং তার সাথে সাথে এই উইকে তার কি ইম্প্যাক্ট পড়েছে। দেখুন, অনেকদিন পরে দু চারটে কথা আপনাদের সাথে না বললেই নয়। সেটা হলো, এখানে বহুদিন পরে উইকলি টাইম ফ্রেমে একটা ডোজি ক্রিয়েট হয়েছে। ডোজি কি জিনিস? ডোজি মানে তার বডি, এই যে বড় বড় এইগুলোকে আছে, এগুলোকে বডি বলে, মোটা মোটা অংশ, এবং সরু চুলের মতো অংশগুলোকে উইক বলা হয়। যে ক্যান্ডেলস্টিকের বডি ছোট থাকে এবং উইকগুলো অনেক বড় বড় থাকে তাকে বলা হয় ডোজি। সুতরাং উইকলি টাইম ফ্রেমে এখানে ডোজি ক্রিয়েট হয়েছে, এবং এই যে ডাউনফল মার্কেটে ডোজি ক্রিয়েট হয়েছে, এবং এখান থেকে যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে মার্কেট ওঠার সম্ভাবনা থাকে। সুতরাং আরও একটা জিনিস শিখলাম আমরা, ডোজির পরে ডাউনওয়ার্ড মার্কেটে ডোজির পরে যদি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে মার্কেট রিভার্সাল অর্থাৎ মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখুন, এবং আমরা এটাও বলেছি আপনাদের যে এখানে একটা জিনিস আমাদের কি পূর্বাভাস দিচ্ছিল আগে যে মার্কেট পড়তে চলেছে। দেখুন, এখানে একটা জিনিস, এখানে আগের সপ্তাহে এখানে একটা বড় বিয়ারিশ এনগ্যালফিং ক্রিয়েট হয়েছে। আবার নতুন টার্ম, বিয়ারিশ এনগ্যালফিং। তাহলে কিভাবে বুঝবো বিয়ারিং এনগ্যালফিংটা কি জিনিস? আসুন আমরা এটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। তাহলে বিয়ারিশ এনগ্যালফিং বলা হয় যদি ধরুন দুটো ক্যান্ডেলের মধ্যে একটি ক্যান্ডেল অর্থাৎ বাম দিকে ক্যান্ডেলটা গ্রিন হয় এবং ডান দিকে ক্যান্ডেলটা রেড হয়, যেটা এখানে আমরা সামনেই আবার একবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা, অর্থাৎ এখানে বাম দিকেরটা গ্রিন এবং ডান দিকেরটা রেড, অর্থাৎ এবং রেডের বডিটা বাম দিকের থেকে বেশি, এটাকে বলা হয় বিয়ারিশ। স্টক মার্কেটে দু রকম প্রাণী থাকে, ইনফ্যাক্ট তিন রকম প্রাণী থাকে। কি কি? একটা হচ্ছে বুল, অর্থাৎ যারা মার্কেট উপর দিকে যাবে বলে ভাবছে। বিয়ার, যারা মার্কেট নিচের দিকে যাবে বলে ভাবছে। আর একটা প্রাণী আছে, কি বলুন তো? অ্যাস, গাধা, যারা মার্কেটে কোনো দিকেই কিন্তু প্রফিট করতে পারে না। সহজ সরল কথায় মজার ছলে কথাটা বললাম, কেউ ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু ব্যাপার নেই এতে। সুতরাং এখানে একটা বিয়ারিশ এনগ্যালফিং কিন্তু ক্রিয়েট হচ্ছে, দেখেছেন। এবং এই বিয়ারিশ এনগ্যালফিং হলে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও একটা জিনিস শিখলাম, বিয়ারিশ এনগ্যালফিং হলে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেরকমভাবে দেখুন মার্কেট নিচের দিকে এসছে।
এই যে গ্রিন ডোজি ক্রিয়েট হলো, এরপরে ডাউন ট্রেন্ড মার্কেটে যদি একটা গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ পরের সপ্তাহে যদি একটা গ্রিন ক্যান্ডেল স্টিক ক্রিয়েট হয়, তাহলে মার্কেট এখান থেকে রিভার্সাল হতে পারে, যদিও তার সম্ভাবনাটা অনেকটাই কম। কেন কম সেগুলো নিয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, এটা গেল উইকলি ক্যান্ডেল ফ্রেম। তো আমরা ডেলি ক্যান্ডেল ফ্রেম দেখি। আচ্ছা, ডেলি যে উইকলি বলছি, এগুলো কি? এই যে এক একটা ক্যান্ডেল যদি ডেলি করি তাহলে একদিন ডিনোট করে, এবং যদি গ্রিন করি তা মানে যদি উইক করি, এটা যদি উইককে চেঞ্জ করে দিই তাহলে এক একটা ক্যান্ডেল এক একটা উইক ডিনোট করে। ওকে, ভেরি গুড। সুতরাং পরের স্টেপে আসুন। আমি আগের দিন এখানে দেখে নিন, এখানে একটু জড়ানো আছে যদিও, তা সত্ত্বেও আমি একটু আপনাদেরকে বলে দিই। এটা দেখুন, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, অর্থাৎ ডেজ যখন আমি করব, এই 5টা দিন 5টা ক্যান্ডেলস্টিক দিয়ে ডিনোট করছে। এটা আগের সপ্তাহে লাস্ট, অর্থাৎ এখানে লেখা আছে দেখুন PWL, অর্থাৎ প্রিভিয়াস উইকস লো। প্রিভিয়াস উইকস লো এখানে মার্কেট শেষ হয়েছিল। তো আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স বলি, আমরা একটা কথা বলি, এখানে আপনাদেরকে এঁকেও আমি দেখাচ্ছি। দেখুন কিভাবে এঁকে দেখানোর চেষ্টা করি। ধরলাম এইটা একটা ডের একদিনের হিসেবে টাইম ফ্রেম, অর্থাৎ একটা ক্যান্ডেলস্টিক একদিনের হিসেবে। আচ্ছা, পরের দিনে আমি যদি এটা ছোট টাইম ফ্রেম নিই, অর্থাৎ 15 মিনিট টাইম ফ্রেম নিই, তাহলে এই ক্যান্ডেলের আগের দিনের বড় ক্যান্ডেলের, অর্থাৎ বড় টাইম ফ্রেমের ক্যান্ডেলে যেটা আপার লোয়ার এই দুটো যদি মার্ক করে নিই, তাহলে মার্কেট ইউজুয়ালি তার মধ্যে থাকারই চেষ্টা করে। অর্থাৎ ছোট টাইম ফ্রেমে এইটাই কিন্তু রেজিস্ট্যান্স বা এটাই সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কি? আবার একবার আপনাদের একটু বলে দিই, সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কি? সাপোর্ট হলো যেটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ভাবছি মার্কেট এই দাগের নিচে যেতে পারে না বলে ভাবছি, ব্রেকআউট হয়, অর্থাৎ নিচের দিকেও যায় উপরের দিকেও যায়, কিন্তু ভাবছি ইনিশিয়ালি এই দাগের নিচে মার্কেট যাওয়ার সম্ভাবনা কম, সেটাকে বলি সাপোর্ট। আমি যেটা বসে আছি, আমি তো ভিতের ওপর বসে আছি, অর্থাৎ মেঝের ওপর বসে আছি, তাহলে মেঝেটা আমার সাপোর্ট। এবং আমি ভাবছি রেজিস্ট্যান্স মানে উপরের দিকে এমন একটা দাগ, যেই দাগের উপর মার্কেট যেতে পারে না বলবো না, পারে, ব্রেকআউটও দেয় সেক্ষেত্রেও, কিন্তু ইনিশিয়ালি ভাবছি তার উপর যাওয়াটা টেন্ডেন্সি কম। অর্থাৎ আমি এখানে বসে আছি, আমার টেন্ডেন্সি আমি ছাড় ফুটো করে যাব না, তাহলে সেটা রেজিস্ট্যান্স। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তাহলে আমি যে ডেলি টাইম ফ্রেমে দেখি, দেখুন আগের দিন, অর্থাৎ আগের সপ্তাহে, এটা আগের শুক্রবারে আমি ভেবেছিলাম পরের দিন টাইম ফ্রেম এর মধ্যেই এই রিজেনই থাকবে, কিন্তু এই রিজেনে থাকেনি, নিচের দিকে গ্যাপ ডাউন হয়েছে এবং এখানে ছিল। এবং দেখুন পরের দিন এরই হাই লো এর মধ্যে কিন্তু তারপরেরটাও ছিল এবং তারপরেরটাও ছিল এবং তারপরের ছিল, অর্থাৎ আমি ভেবেছিলাম এটা সাপেক্ষে পরের দিন এই রিজনে থাকার কথা, কিন্তু গ্যাপ আপ হয়েছে। অর্থাৎ আমাদেরকে চাকমা দিয়ে অনেকটা বলতে পারেন, মানে একটা কি বলবো, একটা ভাওতা দিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে উঠে গেছে। মার্কেট এইভাবেই কিন্তু সবসময় আপনাকে কি বলবো, মানে ভাওতা দেওয়ার জন্য সবসময় রেডি থাকে। এবং আবার দেখুন পরের দিন গ্যাপ ডাউন হয়ে নিচের দিকে নেমে এসছে। গ্যাপ ডাউন কথার মানে কি? গ্যাপ ডাউন মানে মার্কেট এখানে ধরুন বন্ধ হয়েছে, এই ক্যান্ডেলের উপরে হলো হয় ওপেন এবং এখানে হয় ক্লোজ, তাহলে এখানে বন্ধ হয়েছে, আবার পরের দিন এখানে ওপেন হয়েছে, তাহলে এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে মার্কেট, এই যে গ্যাপটা নিচের দিকে খুললো, এটাকে বলা হয় গ্যাপ ডাউন। ওকে, এবং দেখুন সহজ সরল কথা হচ্ছে, মার্কেট মিউনিসিপ্যালিটির মতো, আপনি যেখানেই যত খানা খন্দ খুঁড়ে রাখুন, ওরা কিন্তু এসে ওই জায়গাটা চাপা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ ওই জায়গাটায় গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করে। তাহলে মার্কেটে এই মুহূর্তে মিউনিসিপ্যালিটির মতো কাজ করছে বা গভর্নমেন্টের মতো কাজ করছে। 13 তারিখ, এই যে দেখুন 13 আর 14 তারিখের মাঝখানে এখানে ক্লোজ হয়েছিল, এখানে ওপেন হয়েছে, তাহলে এতটা কিন্তু গ্যাপ ছিল, সেই গ্যাপটাই ভরাট করতে মার্কেট আজকে এতটা পর্যন্ত কিন্তু এসছে। এবং আমি ভাবছি সোমবার দিন মার্কেট এই রিজনের মধ্যে থাকবে। এবং আরও একটা জিনিস, মার্কেটের আরও একটা হাল হকিকত আপনাদের দেখাই, এরপরে আমি আরও আস্তে আস্তে করে ছোট ছোট টাইম ফ্রেমে ঢুকছি। দেখুন মার্কেট কি হয়েছে না, আগের দিন বন্ধ হয়েছে এই রিজিয়নে বন্ধ হয়েছে। আরও সহজ করে বলি আপনাদের, ওয়ান ডেতে প্রথমে দেখিয়ে নিই একটু আপনাদের।
দেখুন এইখানে মার্কেট লাস্টের দিন এখানে শেষ হয়েছিল, এখানে শেষ হয়েছে এই দিনের সাপেক্ষে এবং ওপেন হয়েছে এখানে। তাহলে এই রিজিয়নটা গ্যাপ ছিল, তাহলে এইটা এতটা পর্যন্ত গ্যাপ এই দিন ভরাট হয়েছে এবং আজকে এতটা অলরেডি ভরাট করে দিয়েছে। মার্কেটের এই ভরাটটা বাইফেজিক, মানে কীরকম, একই রকম মিউনিসিপ্যালিটির মতো অবস্থা। আপনি যখনই কোনো জায়গায় খানাখন্দ করেন, মিউনিসিপ্যালিটি ভরাট করে, আবার তো দেখেন কিছুদিন পরে রোড তৈরি করতে হয়। সুতরাং সেই রোডটা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু মার্কেটে বা মিউনিসিপ্যালিটি জানে। সুতরাং দেখুন এইটা একবার এদিকে এসে আবারও কিন্তু এখানে হাই ক্রিয়েট করতে এসছিল। এবার আরও একটু ছোট টাইম ফ্রেমে চলে যাই, আমরা যাব এবার 15 মিনিট টাইম ফ্রেমে, দেখব মার্কেটে কি হয়েছে আজকে দেখুন এই রিজিয়নে মার্কেট খুলেছিল, মার্কেট এই গ্যাপটা আগের দিন যেটা ভরাট হয়নি সেই গ্যাপটা ভরাট করতে এই রিজিয়ন পর্যন্ত এসছে এবং আবার এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনগুলো টানা আছে, অর্থাৎ উইক ওপেন, আজকে যখন উইক ওপেন হয়েছিল এই রিজিয়নে উইক কিন্তু ওপেন হয়েছিল এবং উইক আজকে মোটামুটি ক্লোজ নিয়েছে এই জায়গায়। তো দেখুন এইখান থেকে একটা লাইন এবং হ্যাঁ লাইন এবং রীতিমতো এই লাইনের মধ্যেই কিন্তু, এই দুটো লাইনের মধ্যেই মার্কেট ঘোরাফেরা করছে। তাহলে এই দুটো লাইনকে কি বলবো, এটাকে রেজিস্ট্যান্স বলবো, এটাকে সাপোর্ট বলবো। এখানে দেখুন সাপোর্ট ব্রেক করে গেছে, সাপোর্ট যখন ব্রেক করে বড় জিনিস দিয়ে, অর্থাৎ বড়, মানে আমাকে যদি এই মেঝেটা ফাটাতে হয় আমাকে বড় যন্ত্রপাতি নিয়ে আসতে হবে, সেরকম বড় যন্ত্রপাতি নিয়ে আসলে এইরকম মার্কেট কিন্তু এরকম বড় একটা রেড ক্যান্ডেল করে নিচের দিকে নেমেছে, আবার যদি উপরে দিয়ে গেছে, এখানে কিছুটা টাইম খেলেছে, আবার এই রিজনের মধ্যে এসে আবার এই লাইনের উপরেই কিন্তু শেষ হয়েছে। যদিও আমরা এই যে নভেম্বর লো, মানে নভেম্বর মাসের যে সব থেকে লো ছিল সেটা আমরা ভেবেছিলাম যে এই লাইনের উপরে মার্কেট থাকবে, কারণ মার্কেট আগের দিন এখানে ক্লোজ করেছিল, ভেবেছিলাম যদি এই লাইনের উপরে থাকে তাহলে মার্কেট উপরের দিকে যাবে। এখান থেকে আমার পার্সপেক্টিভ হচ্ছে পরের দিন মার্কেট এই রিজিয়নের মধ্যে হয়তো ঘোরাফেরা করতে পারে। আর একটা কথা কি, আর একটা আমরা আগেই দেখেছিলাম যে গ্যাপটা, যেটা কথা বলেছিলাম না, দেখুন এইখানে এতটা গ্যাপ না ফিল আপ হয়নি, কিন্তু পুরোপুরি মার্কেট এতটা পর্যন্ত আসতে পারে। ওকে, এবার এই যে পরের দিনের জন্য আমরা কি প্ল্যান করছি সেটাও কিন্তু আমরা আজকে থেকে সাজিয়ে নেব। কীভাবে সাজাবো দেখুন, আমার সঙ্গে আঁকতে থাকুন আপনারাও এই যখন ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখার সাথে সাথে আমার সঙ্গে আঁকতে থাকুন। তাহলে এই দেখুন এইখানে আমরা ছিলাম এই জায়গায় যেখানে ছিল আমাদের প্রিভিয়াস উইকস হাই। তাহলে প্রিভিয়াস উইক হাইটাকে আমি কোন জায়গায় নিয়ে আসবো, এই উইকের সাপেক্ষে নিয়ে আসবো। ওকে, প্রিভিয়াস উইকস হাইটাকে আমি এখানে নিয়ে আসছি, দেখুন আস্তে আস্তে করে নিয়ে আসছি, একটু বড় বড় করে দিই তাহলে সুবিধা হবে দেখতে সবার। প্রিভিয়াস ডে হাই আমি এটা বন্ধ করে দেবো এখন, দেখুন এটা তাহলে উড়িয়ে দিচ্ছি আমি, এখন আমার লাগছে না প্রিভিয়াস ডে হাই। প্রিভিয়াস ডে আমরা অন্য জায়গায় নিচ্ছি, তাহলে প্রিভিয়াস উইকস হাই হচ্ছে এই জায়গাটায়, এইটা অন 1 উইকের সাপেক্ষে আমরা নিচ্ছি বলে। আচ্ছা, এবার প্রিভিয়াস উইকস লো হচ্ছে এটা দেবো আমি কোথায়, আসুন লো এর জায়গায় দিয়ে দিই। প্রিভিয়াস উইকস লো হচ্ছে এই রিজিয়নে। ওকে, আচ্ছা উইক এখানে ওপেন হয়েছে এবং উইক এখানে ক্লোজ হচ্ছে, উইক সেই ক্লোজটা আমি দিয়ে দিই। হরিজন্টাল লাইন এখানে লিখে দেবো যে উইক প্রিভিয়াস উইক ক্লোজ, ডোজি ক্রিয়েট হয়েছে এখানে। ওকে, এবার এগুলো মোটামুটি প্রিভিয়াস উইক হাই লোগুলো আমরা করে নেব। এবার আমরা ডেলি টাইম ফ্রেমে যাব, দেখুন 1 ডে টাইম ফ্রেমে গেলাম। তাহলে এখন আমার এইটা নয়, এখন আমার এইটা লাস্ট ডে হিসেবে ধরবো। তাহলে এখানে প্রিভিয়াস উইক, প্রিভিয়াস ডে ওপেন, এগুলো আমরা একটু ঠিক করে নেবো। দেখুন না, প্রিভিয়াস ডে ওপেন হয়েছিল এখানে, এই লাইনটা এখানে নিয়ে চলে এলাম। ওকে, প্রিভিয়াস ডে লোটা আমরা এখানে নিয়ে চলে আসবো, এই নিচে প্রিভিয়াস ডে লো এবং প্রিভিয়াস ডে ক্লোজার আমরা দেব এখানে। প্রিভিয়াস ডে ক্লোজ আর বা প্রিভিয়াস উইক ক্লোজ দুটো একই জিনিস। তাহলে আমি এটাকে উড়িয়ে দিচ্ছি, দেখুন এটাকে আমি উড়িয়ে দিলাম এবং এখানে আমি লিখে দিলাম যে ডব্লু যদি ক্রিয়েট হয়, ডব্লু এরকমভাবে ক্রিয়েট হওয়ার পরে এখানে একটা বেস তৈরি করে এবং এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়।
এই রিজিয়নে মার্কেট এরমভাবে পড়লো, আবার এখানে গেল, আবার এখানে গেল, ট্রেড নেওয়া সেইখানে আমরা নেব যেখানে যখন এই পয়েন্টে আবার ব্রেকআউট, অর্থাৎ এই পয়েন্ট ভেঙে, এই লাইনটা ভেঙে আবার মার্কেট উপরের দিকে আসবে। এবং কতটা পর্যন্ত আসবে, যেখান থেকে ডাউনফল শুরু হয়েছিল, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছিল মার্কেট, আমি ভাবি যে এতটা পর্যন্ত কিন্তু মার্কেট যাবে। এবং আপনারা এখানেও কিন্তু তাই দেখতে পারেন, দেখুন ডব্লিউ যখন ক্রিয়েট হয়েছিল মার্কেট এতটা পর্যন্তই কিন্তু এসছে, এখানেও একটা ভালো ট্রেড নেওয়ার পজিশন ছিল। আচ্ছা, আর এবার কয়েকটা সেক্টরাল রোটেশনস অ্যান্ড অল আমরা দেখে নেবো কীভাবে কী হয়েছে আজকে, এফআইআই ডিআই অ্যাক্টিভিটিও কী হয়েছে সেটাও দেখে নেবো। সুতরাং দেখি, আসুন যোগ এফআইআই ডিআই যখন আমরা অ্যাক্টিভিটি দেখি এই মুহূর্তে, অ্যান্ড এফআইআই আজকে সেল করেছে 3,318 কোটি টাকা অ্যাজ ইউজুয়াল। বিগত কয়েক দিন ধরে, মানে কয়েক মাস ধরে এফআইআই তো সেল করতেই আছে। এবং ডিআইআই এখানে বাই করেছে 2,572 কোটি টাকা, অর্থাৎ মোটামুটি 800 কোটি টাকার, যেটা মোটামুটি আমরা বলতে পারি যে একটা নিট এফআইআই ডিআই একটা ডেফিসিট আছে, সেটাই কিন্তু মার্কেটে 108 পয়েন্ট নিচের দিকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু সেই ভ্যালুটার জন্যই কিন্তু 108 পয়েন্ট মার্কেট নিচের দিকে গেছে। এবার আমরা আসি মার্কেটের ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স কী ইন্ডেক্স এই মুহূর্তে কোথায় আছে সেটা দেখার জন্য আসি। নিফটি 500 সব কিছুই মোটামুটি নিচের দিকে, শুধুমাত্র মিড ক্যাপ সিলেক্ট আর নিফটি নেক্সট 50 এগুলোকেই পজিটিভে আছে। এবার অনেকের আপনাদের প্রশ্ন মনে হতে পারে, নিফটি কি, নিফটি 50 কি, নিফটি 500 কি, মিড ক্যাপ সিলেক্ট কি, একটু বুঝিয়ে বলি। আমরা এই যে এনএসসি বিএসসিতে এনলিস্টেড 8,000 যে কোম্পানি আছে, সেগুলোকে যদি আমরা মার্কেট ক্যাপিটাল অনুযায়ী সাজাই, মার্কেট ক্যাপিটাল নিয়ে পরে আমি আবার আপনাদের বোঝাবো, মার্কেট ক্যাপিটাল অনুযায়ী যদি ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান জায়গায় আমরা সাজাই, সব থেকে বেশি মার্কেট ক্যাপিটাল যদি উপরে থাকে এবং সব থেকে লাস্ট অর্থাৎ কম মার্কেট ক্যাপিটাল নিচের দিকে থাকে, এরকমভাবে যদি সাজাই, প্রথম 100টা কোম্পানিকে বলা হয় লার্জ ক্যাপ, 101 থেকে 250 কোম্পানিকে বলা হয় মিড ক্যাপ, এবং 250 মানে 100 থেকে 250 এই রেঞ্জটাকে বলা হয় মিড ক্যাপ, এবং 250-এর যদি বেশি থাকে সেক্ষেত্রে বলা হয় স্মল ক্যাপ। এবং এর মধ্যেও ভাগ আছে কি না, নিফটি 50 মানে হচ্ছে নিফটির একটা ইন্ডেক্স, একটা সূচক, একটা বড় একটা মানে বলতে পারেন সর্বা এনএসসিতে সে 50টা বেস্ট কোম্পানিকে নিয়ে একটা ইন্ডেক্স ক্রিয়েট করে, যে ভালো পারফর্ম করে সে রয়ে যায়, যে খারাপ পারফর্ম করে তাকে বের করে দেওয়া হয়। সুতরাং বেস্ট 50টা কোম্পানিকে নিফটি 50 ক্রিয়েট হয়। নিফটি 100 মানে কি, নিফটি 100 মানে হচ্ছে যে 100টা মার্কেট ক্যাপিটাল অনুযায়ী আমরা কোম্পানি সাজালাম, তাই 100 টাকা বলা হয়, 100 যেই কোম্পানি সাজালাম সেই 100 টাকা হচ্ছে যে লার্জ ক্যাপ, সেগুলো নিয়ে নিফটি 100 হয়। মিড ক্যাপ 50 মানে কি, প্রথম মানে 101 থেকে 150 পর্যন্ত নিফটি মিড ক্যাপ 50। নিফটি মিড ক্যাপ 100 হচ্ছে এই যে 101 থেকে 200 পর্যন্ত যে কোম্পানি, সেইগুলো হচ্ছে নিফটি মিড ক্যাপ 100। উল্টো দিকে স্মল ক্যাপ 50 কি, স্মল ক্যাপ মানে 250 থেকে 300 পর্যন্ত যে কোম্পানিগুলো, সেটা মিড স্মল ক্যাপ 50। আর স্মল ক্যাপ 100 হচ্ছে 250 থেকে মানে 251 থেকে 350 পর্যন্ত যেগুলো, সেইগুলোকে বলা হয় স্মল ক্যাপ 100। এগুলো সব দেখতে দেখতে আস্তে আস্তে বুঝতে পারবেন। নিফটিতে বেস্ট অটো কোম্পানিগুলোকে নিয়ে ক্রিয়েট হয় অটো, নিফটি মেটাল বেস্ট মেটাল কোম্পানিগুলোকে নিয়ে তৈরি হয় নিফটি মেটাল। নিফটি এফএমসিজি মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেরকম আপনার নেসলে বলুন বা ব্রিটানিয়া বলুন বা আপনার ডাবরের কোম্পানির সমস্ত প্রোডাক্ট ইউজ করেন, সেইগুলো নিয়ে এফএমসিজি ক্রিয়েট হয়। ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, রিয়েল এস্টেট, এগুলো সমস্ত। তো এগুলোর মধ্যে আমরা যদি দেখতে পাই, এবং নিফটি 50 মানে কি, নিফটি 50 হচ্ছে প্রথম 500টা কোম্পানিকে নিয়ে যেগুলো তৈরি হয়, সেটা নিফটি 50। ওকে, তো সেক্টরসে আসি আমরা। আজকের এখনো পর্যন্ত আপডেট হয়নি, আমি কালকের দিনটা দিয়ে দেখাচ্ছি। ফটোগ্রাফিক প্রোডাক্ট সব থেকে বেশি চেঞ্জেস হয়েছিল, আজকেও আমরা সেগুলো দেখবো কীভাবে হয়েছে। ট্রেন্ডিং স্টকসের কথায় বললে আজকে সব থেকে বেশি আমি দেখবো কোথায় নিফটি 50, যেহেতু সব থেকে ভালো 50টা কোম্পানি, তাই নিফটি 50-র মধ্যে সব থেকে বেশি বেরিয়েছে কারা, রিলায়েন্স, যে কোম্পানির আজকে কথা বললাম, কালকেই এর রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, প্রায় 2.8% নিফটি এই মুহূর্তে ডাউন, আপ মানে 2.8% আপ রিলায়েন্স। এবং এই কোম্পানিগুলো যেগুলো দেখছি, এশিয়ান পেন্টস প্রায় 2.1% আপ, অনেকদিন ধরে স্টকটা পড়ে আছে। আচ্ছা, আমি কয়েকটা কথা বলে রাখি, আমি যে ভিডিওগুলো আপনাদেরকে ক্রিয়েট করছি, আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়, আমরা গোটা ভিডিওটি আপনাদের শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ইউজ করি। আপনাদেরকে স্টক মার্কেটটা বাংলা ভাষায়, আপনার মাতৃভাষায় বোঝানোর জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস। আচ্ছা, আমরা
একটু হিট ম্যাপ দেখে নিই। হিট ম্যাপ মানে কি দেখি, আসুন আমরা একটু হিট ম্যাপ দেখে নিই। মার্কেটের এই যে কোম্পানিগুলো, যে নিফটি 50 স্টক, এরা কোথায় আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বোঝার এক চটকায়, এক চোখের মধ্যে দেখছেন। ইনফোসিসে খারাপ রেজাল্ট ছিল বলে ইনফোসিস 5.7% ডাউন, উল্টো দিকে রিলায়েন্সে ভালো রেজাল্ট হয়েছে বলে 2.5% আপ। এবং মোটামুটি যদি ধরে রাখি এখানে 2.5, 2.3 এইগুলো হিসেবে কিন্তু হ্রাসগুলো বেশি, কমে যাওয়াগুলো বেশি। 5.71, 4.4। অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট খারাপ হয়েছে, শ্রীরাম ফাইন্যান্সের রেজাল্ট মানে অনেকটা কি বলবো, নিচের দিকে খারাপই বলতে পারেন, কোটাক ব্যাংকের। সুতরাং এই জিনিসগুলো কোনো একটা ইন্ডেক্সে এই কোম্পানি, এখানে 50টা কোম্পানি আপনি পাবেন, 50টা কোম্পানি নিফটি 50 ক্রিয়েট হয়। নিফটিতে যে ভালো পারফর্ম করে সে রয়ে যায়, এবং যে খারাপ পারফর্ম করে তার কিন্তু নিফটি থেকে বের করে দেওয়া হয়। সুতরাং এই মোটামুটি আমাদের আজকের মার্কেট আপডেটস। এবং ফিয়ার এবং গ্রিড মানে কি, এই দেখুন এটা মার্কেট মুড ইন্ডেক্স। এই মুহূর্তে 34। মার্কেটে এখন সবাই ভয় পাচ্ছে, ভয় পাওয়ার পরিস্থিতি, মার্কেট নিচের দিকে যাচ্ছে, হয়তো 20,000-এও মার্কেট আসবে। মার্কেট কেন 20,000-এ আসবে সেই রিলেটেডেরও কিন্তু আমরা কথাবার্তা বা ভিডিওস অলরেডি পাবলিশ করেছি ইনস্টাগ্রামে। আপনারা সেখানে ইনস্টাগ্রামে গিয়েও কিন্তু আমাদের দেখতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো ডিডি ভ্যালু ইনভেস্টিং, আপনাদের এই ডেসক্রিপশন বক্সে অলরেডি কিন্তু দেওয়া আছে। তো আজকের জন্য এখানে আপনাদের সাথে বিদায় নিলাম। আবারও নতুন ভিডিওতে নতুনভাবে আপনাদের কাছে আসবো এবং নতুন কিছু কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসবো বলে আমরা দাবি করি। কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।